গুড ইভিনিং এভরিবডি। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে বাইনারি অপারেশন। এই টপিকটা পড়িয়ে দিলে আজকে অফিসিয়ালি আমার হায়ার সেকেন্ডারি সিলেবাস শেষ হবে। বাইনারি অপারেশন এই ওয়ার্ডটা তোমাদের কাছে নতুন হলেও এই কনসেপ্টটার সঙ্গে আমরা খুব ছোটবেলা থেকেই পরিচিত। যখন থেকে আমাদের জীবনে ম্যাথমেটিক্সের ইন্ট্রোডাকশন হয়েছে তখন থেকেই আমরা এই সাবজেক্টটাকে এই নাম দিয়ে হয়তো চিনতাম না, কিন্তু এই সাবজেক্টটার কনসেপ্ট আমাদের মধ্যে ডেভেলপ হতে শুরু করেছে। লেখো তোমরা খাতায়, আমি একটা ডেফিনেশন লিখেছি, দেখো বোর্ডে। বাইনারি অপারেশন, বাইনারি অপারেশনের ডেফিনেশন কি বলছে? এটা ডেফিনেশন লিখেছি আমি। এই বাইনারি অপারেশনটাকে আমি স্টার বলে ডিনোট করলাম, স্টার। তোমরা দেখবে যে সেই বাইনারি অপারেশনটা কখনো তার নাম প্লাস, কখনো তার নাম মাইনাস, অ্যাডিশন, কখনো সাবট্রাকশন, কখনো মাল্টিপ্লিকেশন, কখনো ডিভিশন, কখনো সে স্কোয়ার রুট, বা কখনো সাম স্পেশাল বাইনারি রিলেশন অর বাইনারি অপারেশন ডিফাইন্ড বাই আস। তাহলে এ বাইনারি অপারেশন বললাম আমরা স্টার অন দা সেট এ, কোনো একটা সেট এ এর উপরে বাইনারি অপারেশনের ডেফিনেশন কি না, ইট ইজ এ ফাংশন অর ম্যাপিং ফ্রম দ্য সেট এ ক্রস এ টু এ ইটসেলফ। দ্যাট ইজ আমরা যেরকম সিম্বলিক্যালি লিখি এরকম লিখো, স্টার such that, এই সিম্বলটাকে বলে such that a cross a to a, it is denoted by, this binary operation is denoted by a star b। তাহলে ব্যাপারটা কি রকম হলো? এ একটা সেট ছিল, আমরা এ ক্রস এ সেট নিলাম। এ ক্রস এটা কি বলে? কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস, এ ক্রস এ। এখানে এ ক্রস এ এই সেটটাই হচ্ছে ডোমেন অর প্রি-ইমেজ সেট। এই সেট থেকে আমরা একটা ফাংশন বানাবো, যে ফাংশনটা কে বলছি আমি বাইনারি অপারেশনটা স্টার। ইট ইজ এ ফাংশন, সে দিস ইজ ডিনোটেড বাই স্টার। তাহলে এ ক্রস এ থেকে এ সেটে ম্যাপ করেছে, এই রকম ফাংশন আর ম্যাপিং কে বলবো আমরা বাইনারি অপারেশন। এখন দেখো, খুব ছোটবেলাতেই আমি একদম ন্যাচারাল নাম্বারের সেট নিচ্ছি, একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো ন্যাচারাল নাম্বারের সেট n। দেখো ন্যাচারাল নাম্বারের সেটে কি কি এলিমেন্ট গুলো আছে আমরা জানি, 1 2 3 4 এরকম করে করে কাউন্টেবলি ইনফাইনাইট অবধি সেটটা গেছে। তাহলে আমরা এই n ক্রস n এই সেট থেকে এই n সেটের ওপর একটা বাইনারি অপারেশন ডিফাইন করতে খুব ছোটবেলাতেই আমাদের শেখানো হয়েছে। মনে করো তার নাম অ্যাডিশন। এই যে এটা প্লাস, এইটাকেই বলা হয়েছে আমাদেরকে ছোটবেলায় অ্যাডিশন। অ্যাডিশন ইজ অলসো এ বাইনারি অপারেশন। তখন কনসেপ্ট জানতাম না, ফাংশন জানতাম না, কিন্তু অ্যাডিশন শিখেছি, সেটাও একটা বাইনারি অপারেশন। দেখো রাজর্ষি এরকম করেছিলাম তো, ন্যাচারাল নাম্বারের সেট থেকে সাপোজ 2 নাও, ন্যাচারাল নাম্বারের সেট থেকে সাপোজ 5 নাও, তাহলে ডিনোট করেছি কি করে? বাইনারি রিলেশনকে a স্টার b। তাহলে এখানে বাইনারি রিলেশনটা যদি 2 + 5 বলি, তাহলে আউটপুট অর রেজাল্ট কি পেয়েছিলাম? 7। দেখো তো, দিস 7 ইজ অলসো বিলংস টু দ্য সেট ন্যাচারাল নাম্বার। তাহলে আমি যদি বাইনারি অপারেশনের ছবিটা বোঝাই, তাহলে কি এরকম বলতে পারি এই অ্যাডিশনটাকে, যে ন্যাচারাল নাম্বারের সেট ক্রস ন্যাচারাল নাম্বারের সেট থেকে আমি এখানে একটা এলিমেন্ট 2 আর এখানে একটা এলিমেন্ট, মানে অ্যাকচুয়ালি অর্ডার পেয়ার তো না, n ক্রস n যখন নেবে, তাহলে এই পয়েন্টটা যদি আমি 2.5 একটা অর্ডার পেয়ার সেটের পাই, এ দেখো অ্যাডিশন এই বাইনারি অপারেশনে গিয়ে আউটপুট ভ্যালুটা কত দিয়েছে? 7। তাহলে দিস ইজ অলসো এ ন্যাচারাল নাম্বার। কারণ ডোমেন সেটের এলিমেন্ট গুলো দেখতে কেমন? অর্ডার পেয়ার, তাই না? যদি এই সেটে এ বি সি এরকম এলিমেন্ট গুলো থাকে, তাহলে দেখতে কেমন হবে? এ কমা বি স্টার হয়ে সে নতুন একটা আউটপুট দেবে সি। n ক্রস n মানে কি, ডোমেন সেট এলিমেন্ট গুলো কেমন ছিল? 1,1 1,2 1,3 অর 2,1 2,2 2,3 এরকম করে ইনফাইনাইট ডোমেন ছিল। সেখানে দেখো 2 + 5 দুটো এলিমেন্ট সেম সেট থেকে নিয়েছি, তাদের মধ্যে একটা বাইনারি অপারেশন লাগিয়েছি, বাইনারি অপারেশনটার আউটপুট হয়েছে 7।
ছোটবেলায় আমরা কি এরকম শেখানো হয়েছে? কথাটাকে বাইনারি কেন বললো স্যার? মানে বলছি, দুটো দুটো এলিমেন্টের ওপরে এই অপারেশনটা বলে একে বলা হয় বাইনারি অপারেশন। এই এলিমেন্টটা দুটো এলিমেন্টের ওপরে দেখো অপারেশনটা অর্ডার পেয়ার ইনপুট নেয়, সিঙ্গেল এলিমেন্ট আউটপুট দেয়। অর্ডার পেয়ার ইনপুট নিচ্ছে, সিঙ্গেল এলিমেন্ট আউটপুট দিচ্ছে, তাই একে বলা হয় বাইনারি। তিনটে এলিমেন্ট ইনপুট নিলে তাকে বলা হয় ট্রাইনারি রিলেশন। আমরা ফিউচারে হায়ার ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করলে দেখবো আমরা এনআরই রিলেশন ডিফাইন করতে পারি। ডোমেনতে এন সংখ্যক এলিমেন্ট নিয়ে যদি আমি তার রিলেশন বা অপারেশন কোনো বানাই, এনআরই অপারেশন আমরা ডিফাইন করতে পারি। আপাতত বাইনারি পর্যন্তই আমাদের পড়াশোনাটা রেস্ট্রিক্টেড। দুটো এলিমেন্ট নিয়ে কাজ করা হয়েছে বলে বাইনারি বলে। তোমরা জানো বাই মানে 2। আচ্ছা, তাহলে এটা একটা অপারেশন বললাম আমি, যেটা আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়েছিল। ন্যাচারাল নাম্বারের সেট থেকে ন্যাচারাল নাম্বারের সেট, আমি সেটটা চেঞ্জ করতে পারি, রিয়েল নাম্বারও বলতে পারি। আচ্ছা দেখো, আমাকে এইটা বলো তো, আমি একটা ন্যাচারাল নাম্বার ডিফাইন করছি মাইনাস, একটা বাইনারি অপারেশন বলছি মাইনাস। তো আমি কোশ্চেন করছি তোমাদেরকে, বলো যে ইজ মাইনাস ইজ এ বাইনারি অপারেশন? ইজ মাইনাস, যেটা তোমরা জানো যে মাইনাস সিম্বলটাকে বলে দিচ্ছি সাবট্রাকশন। ইফ সাবট্রাকশন is a binary relation, defined on set of natural number. একটু ভেবে উত্তর দাও তো সবাই। ভেবে উত্তর দেওয়ার আগে আমি আরেকটু কথা বলি, তাহলে তো বোঝা যাবে যে কনসেপ্টটাকে আরেকটু ক্লিয়ার করি। এই ন্যাচারাল নাম্বারের সেট থেকেই ন্যাচারাল নাম্বারের সেটে একটা বাইনারি অপারেশন, যেটাকে স্টার বলছো তুমি, আমি এরকম সেটাকে ডট বলতে পারি। ডট ইজ এ বাইনারি অপারেশন, আমরা জানি তাই না? মাল্টিপ্লিকেশন শেখানো হয়েছে আমাদের। দুটো ন্যাচারাল নাম্বার আরবিটারি সিলেক্ট করো, 3, আরেকটা বলো, যে কেউ বলো 6, 7, 3.7, আউটপুট কত দেবে? 21। দেখো ইনপুট কি হলো? অর্ডার পেয়ার। ইনপুট ভ্যালুটা কি হয়? n ক্রস n এর এলিমেন্ট, আর আউটপুট ভ্যালুটা কোথায় দিচ্ছে? n। তাহলে দেখো মাল্টিপ্লিকেশন ইজ এ ভ্যালিড বাইনারি অপারেশন। কেউ আমাকে তাহলে এবারে মাথা খাটিয়ে বলো, সাবট্রাকশন এটা কি বাইনারি অপারেশন ডিফাইন করা যাবে ন্যাচারাল নাম্বারের উপরে? যদি যায় কেন? স্যার হবে না। তবেই কেন? আচ্ছা ধরুন আপনি যদি 2,2 নেন, তো 2 - 2 করে তো 0 আছে, 0 ন্যাচারাল নাম্বার হবে না, নট এ ন্যাচারাল নাম্বার। অর 2,5 নাম্বারের মধ্যে পড়ছে, 2,5 নিয়ে নাও। একদম সুন্দর কনসেপ্ট দিয়েছে রাজর্ষি। তাহলে আইডিয়াটা কি? যে নো, আইডিয়াটা হচ্ছে নো। ইজ মাইনাস ইজ এ সাবট্রাকশন ইজ এ বাইনারি অপারেশন? নো, অ্যান্সার ইজ নো। কেন না? অ্যাজ নিয়ে নাও যে 3 নিয়ে নাও, 3 বিলংস টু ন্যাচারাল নাম্বার, অ্যান্ড আরেকটা এলিমেন্ট নিয়ে নাও 7 বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেন সাবট্রাকশন কি হয়? 3 minus 7 equal to -4, which does not belongs to the set of natural number. তাহলে দুটো আরবিটারি এলিমেন্ট সিলেক্ট করে নেওয়ার পরে আমি দেখছি যে তার আউটপুট ভ্যালুটা সে কিন্তু আর কোডোমেনের সেটে থাকছে না, সে আর ন্যাচারাল নাম্বার হচ্ছে না। তাহলে ইট ইজ নট এ ডিফাইন্ড বাইনারি রিলেশন। কি বাকিটা বোঝা গেল? যাদের সংগ্রাম সব বলো, নাম ধরে ধরে ডাকতে হবে কেন? নিজেরাই তো বলবে স্বতঃস্ফূর্ত ভাবে, কোনো ডাউট এলো কিনা, বুঝতে পারলে কিনা। নিধি, সৌমিকি, স্নেহা, অহনা সব বলো, বাইনারি অপারেশনের কনসেপ্টটা বোঝা গেল? এবারে বাইনারি, হ্যাঁ বাইনারি, ওকে, বাইনারি অপারেশন আমরা মনের মতো ডিফাইন করতে পারি। মনের মতো মানে আমি আমার ইচ্ছে মতো বাইনারি অপারেশন ডিফাইন করতে পারি।
সেই ইচ্ছে মতো বাইনারি অপারেশনটা কখনো স্কয়ার রুট হতে পারে, কখনো সামথিং টু দা পাওয়ার কিছু হতে পারে, কখনো আমার নিজের বেছে নেওয়া অপারেশনের মধ্যেই হতে পারে। তাহলে সেগুলো শেখার আগে আমি এই বাইনারি অপারেশনের আর কয়েকটা কনসেপ্ট তোমাদের বলে নিই, তারপরে আমি প্রবলেম ডিসকাস করব। একদম ইজি চ্যাপ্টার, 4 মার্কসের একটি কোশ্চেন সিওর পড়বে, একটি 2 মার্কস বা 1 মার্কসও পড়ে যেতে পারে। নেক্সট লেখো কমিউটেটিভ বাইনারি অপারেশন। 1 নম্বরে বলছি কমিউটেটিভ বাইনারি অপারেশন। আচ্ছা, কমিউটেটিভ এই কথাটার বাংলা ওয়ার্ড, বাংলা এটা বাংলা মিডিয়াম যারা তাদের বোধহয় লিখেছে, দেখো কি বলে কমিউটেটিভটা, দেখো তো কি বই আছে, বিনিময় যোগ্য। ঠিক আছে, আমি বাংলাগুলো বলে দিচ্ছি, অসুবিধা নেই, ইংলিশ দিয়ে আগে কনসেপ্টটা শিখে নাও। কমিউটেটিভ বাইনারি অপারেশন লেখো, এ বাইনারি অপারেশন star is said to be commutative. Is said to be commutative if যদি তুমি দেখো যে a star b equal to b star a হচ্ছে for all সমস্ত a, b এই এলিমেন্ট ক্যাপিটাল A সেট থেকে নেওয়া, এটাকে কি বলে ফর অল। কি বললাম তাহলে, কমিউটেটিভ কাকে বলে? তাহলে প্লাস কিন্তু কমিউটেটিভ বাইনারি অপারেটর, তাই না? 2 + 7 নিলে যা হয় 7 + 2 নিলেও কিন্তু তাই হয়। 5.8 নিলে যা হয় 8.5 নিলে তা হয়। তাহলে অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন আর কমিউটেটিভ, অ্যাডিশন and multiplication are commutative. আচ্ছা, সাবট্রাকশন এই বাইনারি অপারেশনটা কি কমিউটেটিভ হবে? সাবট্রাকশন না স্যার, হবে না, বিকজ 3 - 4 is not equal to 4 - 3 or 15 divided by 3 is not equal to 3 divided by 15. তাহলে লেখো but subtraction and division are not commutative. আচ্ছা, আমি এই যে বললাম অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন আর কমিউটেটিভ, কার ওপরে, কোন সেটের ওপরে কমিউটেটিভ? অন রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের সেট থেকে যদি রিয়েল নাম্বারের সেটের ওপরে বাইনারি অপারেশন ডিফাইন করি তাহলে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন বলতে পারি আমি কমিউটেটিভ হবে। এবারে আমাদের ক্লাস 12-এ পড়ানোর মধ্যে এমন একটা বাইনারি অপারেশন তোমরা মাথাটা থেকে বের করো দেখি, আমি পড়িয়েছি যে কমিউটেটিভ নয়। কোন অপারেশনটা কমিউটেটিভ নয়? ভাবো, পারবে তোমরা? আমি হাই সেকেন্ডারিতেই পড়িয়েছি এইরকম একটা বাইনারি অপারেশন। যেমন বাইনারি অপারেশন বলতে আমরা ছোটবেলায় শিখতাম অ্যাডিশন। স্যার বলবো? হ্যাঁ বলো। স্যার ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন কিন্তু বাইনারি অপারেশন নয়, বাইনারি অপারেশন নয়। আরেকটু ভাবো, ভাবো সবাই ভাবো, ভেবে অ্যান্সার দাও। ক্লাস 12 ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিও তো বাইনারি অপারেশন নয়। স্যার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ভেরি গুড অংশুমান, ভেরি গুড। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন is a binary operation on the set of matrix. ম্যাট্রিক্সের সেটের উপরে বা রিয়েল ম্যাট্রিক্সের সেটের উপরে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বাইনারি অপারেশন, বাট ইট ইজ নট কমিউটেটিভ। ম্যাট্রিক্সের দেখো
অ্যাডিশন জানি আমরা কমিউটেটিভ হয়, দুটো ম্যাট্রিক্স a প্লাস বি ইকুয়াল টু অলওয়েজ বি প্লাস এ হবে, বাট দুটো ম্যাট্রিক্স a ডট বি সবসময় বি ডট এ নাও হতে পারে, ম্যাক্সিমাম টাইম হয় না। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ নট কমিউটেটিভ অন ম্যাট্রিক্স অ্যালজেব্রা। ভেরি গুড। এই তো এরকম করেই কনসেপ্ট গুলো আসবে সব। তাহলে কমিউটেটিভ বোঝা গেল যদি দুটো বাইনারি অপারেশন এরকম দেখো তোমরা যে a স্টার b ইকুয়াল টু b স্টার a হচ্ছে, তাহলে তাদেরকে বলা হয় কমিউটেটিভ। তাহলে এখানে কমিউটেটিভ বলতে এই বক্সটাকেই হাইলাইট করে রাখো, এইটাই তোমাদের দরকার। নেক্সট আমি 2 নম্বর শিখব যে কোনো একটা বাইনারি অপারেশনকে অ্যাসোসিয়েটিভ বলে কিনা। অ্যাসোসিয়েটিভ লেখো অ্যাসোসিয়েটিভ। অ্যাসোসিয়েটিভের বাংলা বোধহয় বলে, বাংলাগুলো সব ভুলে গেছি কেন। কমিউটেটিভ মানে বিনিময়যোগ্য, অ্যাসোসিয়েটিভকে কি বলে? আচ্ছা আমি বলছি, সংযোগ। সংযোগ এখনই বলছি। একটু এসএনদের বই থেকে আমাকে বেঙ্গলি গুলো দেখে বলো তো, বাংলা মিডিয়াম যারা একসঙ্গে বলে দিলে সুবিধা হবে। আচ্ছা অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ বাইনারি অপারেশন, তার ডেফিনেশন কি দেবে? তার ডেফিনেশন দাও, লেখো এ বাইনারি অপারেশন স্টার ইজ সেড টু বি অ্যাসোসিয়েটিভ, ইজ সেড টু বি অ্যাসোসিয়েটিভ ইফ, ডেফিনেশনটা কি? যদি দেখো এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি ফর অল a, b, c, যে কোনো তিনটে এলিমেন্ট ফর অল a, b, c belongs to the set capital A. এক্সাম্পল নাও, দেখো 5 প্লাস যদি এরকম নি 7 প্লাস 9, এটা তাই হয়তো, এটা তো এরকম লিখতে পারি আমি এটাকে 5 প্লাস 9 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এটা তো কোনো চেঞ্জ হয় না, তাই না? বা যদি বলি 3 ইন্টু আগে 4 ইন্টু 2 বললে রেজাল্ট যা হয়, দেখো তো এই রেজাল্ট গুলো তো একই হয় যা লিখছি আমি। যা লিখেছি দেখো এক্সাম্পল গুলো, তার মানে কি? ওটা 2 হবে স্যার। কোনটা স্যার 8 লিখে দিয়েছেন ওটা? হ্যাঁ সরি, এটা 2 হবে। মানে এগুলো তো সেম হয়। আমার উদ্দেশ্য হচ্ছে বলা যে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন আর অ্যাসোসিয়েটিভ, এরা রিয়েল নাম্বারের জন্য অ্যাসোসিয়েটিভ হয়, কিন্তু সাবট্রাকশন হবে না। না, সাবট্রাকশনে এই কথাটা বলতে পারি না তো যে 2 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 5 ইকুয়াল টু কি বলতে পারি 2 মাইনাস 3 মাইনাস 5 বলা যাবে কি? বলা যাবে না তো সংগ্রাম, বলা যাবে? যাবে না। যাবে না। আর কি ডিভিশনের ক্ষেত্রেও মনে হয় বলা যাবে না। এটা ডিভিশনটা কি এরকম বলা যায়? যদি বলি এরকম 33 ডিভাইডেড বাই, ডিভিশনের ক্ষেত্রেও হবে না। সাবট্রাকশন এন্ড ডিভিশন আর নট অ্যাসোসিয়েটিভ। Subtraction and division are not associative. এত পরে জয়েন করলে কিছু বোঝা যাবে না, কিচ্ছু বোঝা যাবে না কনসেপ্ট। রেকর্ড করে রেখেছি, রেকর্ড দেখেই বুঝতে হবে। আচ্ছা এবারে আমাকে অ্যানসার দেবে যাকে জিজ্ঞেস করছি। আচ্ছা আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো। এবারে জিজ্ঞেস করছি যাকে বলবে। সংগ্রাম, সংগ্রাম বলো। এই যে বললাম অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হচ্ছে রিয়েল নাম্বারের উপরে, বলো তো ম্যাট্রিক্স অ্যালজেব্রার উপরে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আর অ্যাডিশন এরা কি অ্যাসোসিয়েটিভ হবে? ম্যাট্রিক্স অ্যালজেব্রার উপরে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন তারা কি অ্যাসোসিয়েটিভ হবে না হবে না?
রিয়েল নাম্বারের উপরে অ্যাসোসিয়েটিভ হবে। না না, অপারেশনটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। কোন অপারেশনটা জানতে হবে তো, আমি বলছি অপারেশনটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। হবে না হবে না? হবে না। হবে না, আচ্ছা ঠিক আছে, দেখি ঠিক না ভুল কিছুই বলছি না, বাকিদের কাছেও একটু জেনে নি। বাকি বলো, সাগর বলো, অংশুমান বলো, কাশ্মীরা বলো, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ হবে কি হবে না? হবে না। হুম, কিন্তু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তো অ্যাসোসিয়েটিভ হয়, আমি তো বলেছিলাম তো। স্যার হয় হবে তো, যদি ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল হয় তাহলে এ ডট বি আগে মাল্টিপ্লাই করে যদি তারপরে সি মাল্টিপ্লাই করো, আর যদি কেউ এরকম করে, মানে আমি বলছি যে এ ডট বি ডট সি ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইকুয়াল টু, তো এটা হয় তো equal to this for any matrices, for any matrix capital A capital B capital C, এটা তো হয় ম্যাট্রিক্সের প্রপার্টি, শিখেছো তোমরা এটা? এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে পসিবল হয় না? আবার ভালো করে ম্যাট্রিক্স চ্যাপ্টার পড়ে দেখবে, হয় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা অ্যাসোসিয়েটিভ হয়। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ হয় না, a ডট বি ইকুয়াল টু বি ডট এ বলা যায় না, বাট এই প্রপার্টিটা বলা যায়। এই প্রপার্টিটাই তো বলছে অ্যাসোসিয়েটিভ, a স্টার বি স্টার সি ইকুয়াল টু a স্টার বি স্টার সি। বুঝলে? ঠিক আছে, প্রবলেম করাবো, সব ক্লিয়ার হবে। প্রবলেম স্টার্ট করতে দাও, একটা ক্লাস থিওরি, পরের 40 মিনিটসটা প্রবলেম হয়ে গেলেই সব ক্লিয়ার। আচ্ছা, নেক্সট দেখো, next topic, identity element, identity element of a binary relation, binary operation। কোনো একটা বাইনারি অপারেশনের আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে? ডেফিনেশন কি বলছে লেখো, an element small e, an element small e belongs to the set A, A মানে কোন সেট? ডোমেন সেট। an element E belongs to the set A is said to be identity element, it's said to be identity element if, যদি তুমি দেখো যে যে কোনো এলিমেন্ট স্মল এর জন্য a স্টার ই ইকুয়াল টু ই স্টার এ করলে ওই এলিমেন্ট স্মল এটাই ফেরত আসে। ফর অল স্মল এ বিলংস টু ক্যাপিটাল এ। বোঝাই ডেফিনেশনটা বুঝে যাবে যে আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলছে। এক্সাম্পল বোঝো, লেট, ধরে নাও এই যে স্টার, এই বাইনারি অপারেশনটা বলছি মনে করো প্লাস অন দা সেট অফ রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের ক্ষেত্রে অ্যাডিশন বলছি। তাহলে দেখো আমি কি বলতে পারি, যে কোনো এলিমেন্টের জন্য, আমি একটা এলিমেন্ট নিচ্ছি 3, আমি কি বলতে পারি যে 3 প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস 3 ইকুয়াল টু 3 হয়। দেখো তো আমার উপরের ডেফিনেশনটা, তার মানে এরকম কি বলতে পারি, যে কোনো এলিমেন্ট স্মল এর জন্য স্মল এ প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস স্মল এ ইকুয়াল টু স্মল এ হয়। ফর অল, যে কোনো এলিমেন্ট স্মল এ রিয়েল নাম্বারের জন্য বলা যায় কি? তাহলে কি বলতে পারি যে এক্ষেত্রে হিয়ার 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, হিয়ার 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। যে কোনো এলিমেন্টের সঙ্গে 0 যদি অ্যাড করো তাহলে সেই এলিমেন্টটাই ফেরত আসে, বলা যায়? 0 ছাড়া আর কোনো আইডেন্টিটি হ্যাঁ এলিমেন্ট আছে? স্যার। হ্যাঁ বলো, তুমি বলো আর কোনো আইডেন্টিটি এলিমেন্ট তুমি জানো কিনা? যে কোনো এলিমেন্টের সঙ্গে 0 ছাড়া আর কি অ্যাড করলে তুমি ওটাই ফেরত আসবে। আমি তো তোমাকে প্রথম বলে দিয়েছি রেস্ট্রিকশনটা, যে
স্টার যে বাইনারি অপারেশনটা সেটা মনে করো অ্যাডিশন, সেক্ষেত্রে 0 ছাড়া আর কিছু হবে না। এবারে তোমরা বলো লেট, আমি তোমাদের জন্য এক্সাম্পল বেঁধে দিচ্ছি 2 নম্বরে। এই স্টার ইকুয়াল টু বলছি ডট, ডট মানে বোঝো তো মাল্টিপ্লিকেশন, ডট মানে মাল্টিপ্লিকেশন, ওই রিয়েল নাম্বারের সেট অন রিয়েল নাম্বার, স্টার কে বেঁধে দিচ্ছি ডট। এবারে আমাকে কেউ বলতে পারবে, আমি একটু পরে বলছি যে এক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্টটা কি হবে। ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, কারণ যে কোনো এলিমেন্ট ধরে নাও 5, এই 5 এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করলেই 1 ইন্টু 5 করলে 5 এলিমেন্টটাই ফেরত আসে। দ্যাট ইজ আমি ডেফিনেশন নিয়ে বলতে পারি যে স্মল এ যে কোনো এলিমেন্টের জন্য স্মল এ ডট 1 ইকুয়াল টু 1 ডট স্মল এ ইকুয়াল টু স্মল এ ফর অল যে কোনো স্মল এ বিলংস টু ক্যাপিটাল আর এর জন্য। বোঝা গেল আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে? মন দিয়ে একটু পড়ো, তাহলেই ক্লিয়ার হবে, প্রবলেম করে নিলে আরো ক্লিয়ার হবে। Last, inverse of an element. Last concept লেখো, inverse of an element of a binary operation. কোনো একটা এলিমেন্টের ইনভার্স বলতে কাকে বুঝবো? তাহলে তোমরা লেখো an element small b, an element small b belongs to the set capital A is said to be inverse, element of any element small a, of any element small a if যদি দেখো a star b equal to b star a equal to e হচ্ছে, তাহলে b কে বলা হবে a এলিমেন্টের ইনভার্স। স্মল ইটা কি? where small e is the identity element, small e টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। ডেফিনেশনটা ক্লিয়ার করে দিই, মানে বলছে মনে করো কোনো একটা এলিমেন্ট স্মল এ আছে, এই স্মল এ এলিমেন্টের ইনভার্স কাকে বলবো না, যদি একটা এলিমেন্ট বি সেখানে তুমি খুঁজে পাও যে কিনা ওই সেটেরই এলিমেন্ট হতে হবে, যার জন্য a স্টার b ইকুয়াল টু b স্টার a ইকুয়াল টু স্মল ই। মানে কোনো একটা এলিমেন্টের স্মল a তার ইনভার্স বলতে এমন একটা এলিমেন্টকে বোঝাবে যে ওই এলিমেন্টটার সঙ্গে বাইনারি অপারেশন করে আইডেন্টিটি এলিমেন্ট রিটার্ন করবে আর আইডেন্টিটি এলিমেন্টে গিয়ে ম্যাপ করবে। এক্সাম্পল নিয়ে ক্লিয়ার হবে। ওই ধরে নিচ্ছি স্টার ইকুয়াল টু বাইনারি রিলেশন স্মল আর অ্যাডিশন অন রিয়েল নাম্বার। বলো কোনো একটা এলিমেন্ট ধরে নিচ্ছি, লেট একটা এলিমেন্ট ধরে নিই আমি 3 হচ্ছে কার? আর এর একটা এলিমেন্ট। কেউ আমাকে বলতে পারবে এই 3 এর ইনভার্স কে? তাহলে এরকম লিখি যে ইফ যদি স্মল বি, ইফ স্মল বি ইজ দ্য ইনভার্স, 3 এর ধরো ইনভার্স খুঁজবো আমি, কেমন খুঁজতে হয়? ইফ স্মল বি ইজ দ্য ইনভার্স অফ 3, স্মল বি এলিমেন্টটা যদি 3 এর ইনভার্স হয় তাহলে আমার ডেফিনেশন কি বলছে? স্মল বি প্লাস 3 ইকুয়াল টু 3 প্লাস স্মল বি ইকুয়াল টু
আইডেন্টিটি এলিমেন্ট। অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কে? 0। একটু আগেই তোমরা শিখলে অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলা হয়? 0 কে বলা হয়। তাহলে দেখো এখান থেকে কি আমি বলতে পারি না স্মল বি ইকুয়াল টু -3? তার মানে কি অ্যাডিশনের রেসপেক্টে 3 এর ইনভার্স এলিমেন্ট হচ্ছে -3, and -3 is also belongs to the real number. Therefore লেখো -3 is the inverse of 3. -3 is the inverse of 3 with respect to the binary operation plus, with respect to the binary operation plus. তো তার মানে তাহলে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে রেসিপ্রোকালটা হবে। হ্যাঁ আসছি, মাল্টিপ্লিকেশনে আসছি, একটা একটা বোঝা হোক। বোঝা হয়ে গেলে বলো। স্যার এবার একটু পাল্টে নিচ্ছি। বাইনারি অপারেশন পাল্টাতে থাকলে ইনভার্স আইডেন্টিটি সবই চেঞ্জ হয়ে যায়। এবারে ওই একই ধরে নিচ্ছি, যে ধরি বাইনারি অপারেশনটা হচ্ছে ডট। ডট মানে মাল্টিপ্লিকেশন, আর লিখছি না। আরেকটা এলিমেন্ট ধরে নিই 5 রিয়েল নাম্বারে আছে। কেউ কি বলতে পারবে যে ইনভার্স কি করে ক্যালকুলেট করব? কি লিখব? ইফ স্মল বি ইজ দ্য ইনভার্স, যদি স্মল বি এলিমেন্টটা 5 এলিমেন্টের ইনভার্স হয়, তাহলে কি আমরা বলতে পারবো না যে স্মল বি ইন্টু 5 ডট তো অপারেশন, 5 ডট স্মল বি ইকুয়াল টু আইডেন্টিটি এলিমেন্ট মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কে 1 আইডেন্টিটি। তাহলে বি এলিমেন্ট ইকুয়াল টু কত হচ্ছে? 1/5। 1/5 রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বার। তাহলে 5 এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করছে। তাহলে লেখো 1/5 ইজ দ্য ইনভার্স, অফ 5। 1/5 এলিমেন্টটা হচ্ছে 5 এলিমেন্টের ইনভার্স। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা একটু পাল্টে দিচ্ছি, খালি রিয়েল নাম্বার না বলে বললাম সেম অঙ্ক অন সেট অফ ন্যাচারাল নাম্বার। তাহলে আমাকে বলো দেখি 5 এই এলিমেন্টের ইনভার্স কত? বলো। তাহলে ইনভার্স কি করে খোঁজে? একই কনসেপ্ট। ইফ স্মল বি ইজ দ্য ইনভার্স অফ 5, দেন ন্যাচারাল নাম্বারের সেটেও তুমি জানো আইডেন্টিটি 1 হয়। তাহলে বি ইকুয়াল টু 1/5। 1/5 এলিমেন্টটা ন্যাচারাল নাম্বারের সেটে আছে? নেই, ডাজ নট বিলংস টু দ্য সেট n। তাহলে কি লিখবো? যে দেয়ারফর ইনভার্স অফ 5 ডাজ নট এক্সিস্ট। এক্ষেত্রে 5 এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে না। তাহলে আইডেন্টিটি থাকা মানেই ইনভার্স এলিমেন্ট থাকতে হবে এমনটা নয়, বরং রিসিপ্রোকালটা ট্রু, যে ইনভার্স এলিমেন্ট থাকলেই আইডেন্টিটি এলিমেন্ট অবশ্যই আছে। সব বাইনারি অপারেশনের আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে এমনও কোনো কথা নেই, তেমনি ইনভার্স থাকতে হবেও কোনো কথা নেই। যদি আইডেন্টিটি থাকে ইনভার্স নাও থাকতে পারে, বাট ইনভার্স এলিমেন্ট থাকলে মাস্ট আইডেন্টিটি এলিমেন্ট থাকতে হবে, তাই তো? আবার লিঙ্কার